মানুষ যখন সজদা দেয় মহান আল্লাহর নিকট হয়ে যায়, অধিক নিকট হয়ে যায়। ওই মানুষটার পরিচয় কি মহান আল্লাহর কাছে জানেন কি? আপনি আমার পরিচয় কতটুকু জানেন কি? মহান আল্লাহর কাছে পৃথিবীতে একটা ফোঁড়ার সময় তুলল। কেমন সাদা খাতার উপরে যদি একটা কলম রাখা হয়, কলমটার কতটুকু ফোঁটা হয়, এতটুকু ফোঁড়ার সময় তুললো হয়েছে মহান আল্লাহর কাছে এই পৃথিবীতে। তাহলে আপনি আমি কি ওই সকলেই সজদা মহান আল্লাহর কাছে আমরা পেশ হয়ে যেতে পারি? এবার চিন্তা করেন, ওই সজদাটাকে আমরা মিস করি। নাউজুবিল্লাহি মিন জালিক। যদি এই কথাটা মানতে না পারেন, নাউজুবিল্লাহি মিন জালিক, দেখেন একটু ধৈর্য সহকারে শোনেন। আমি যা কিছু বুঝতে পারি, জানতে পারি, অতটুকু আপনাদের সামনে পেশ করুন। অনেক কিছু বুঝে নিতে পারবেন আশা করি। আমি এমন কিছু না, সামান্যতম আমি কিছু বলার চেষ্টা করবো। ধৈর্য সহকারে শোনেন। পৃথিবীর থেকে নাসারা গবেষণা অনুযায়ী পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য 13 লক্ষ গুণ বড় হইলে সূর্যটারে কতটুকু আমরা দেখতে পাই? একটা রুটির সমান দেখতে পাই। একটা রুটির সমান আমরা সূর্যটাকে আমরা মানুষ হয়ে সূর্যটাকে একটা রুটির সমান দেখতে পাই। নাসারা গবেষণা অনুযায়ী অনেকগুলা গ্যালাক্সি রয়েছে, 20 মিলিয়ন গ্যালাক্সি রয়েছে। একটা গ্যালাক্সি একটা ছায়াপথ তৈরি হইতে, নাসারা গবেষণা অনুযায়ী একটা ছায়াপথ তৈরি হইতে মানে পৃথিবীর মতো এরকম কয়েক মিলিয়ন পৃথিবী লাগে, কয়েকশো হাজার, মানে কয়েকশো হাজার পৃথিবী দিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়, একটা ছায়াপথ তৈরি হয়। ওই 20 মিলিয়নেরও বেশি ছায়াপথ রয়েছে এই মহা আকাশে। এবার বুঝেন মহান আল্লাহ কি, মহান আল্লাহর আরশ কোথায়, মহান আল্লাহ কি। তাহলে আপনি আমি মহান আল্লাহর কাছে কতটুকু পরিচয় দিতে পারি? আমি সামান্যতম বুঝাইবার চেষ্টা করলে আমি এমন কিছু আপনাদের কাছে উপস্থাপনা করতে পারতাম না, এমন কিছু করার মতো ক্ষমতা নাই। যদি আল্লাহ সবাইকে আক্কল জ্ঞান বুদ্ধি সবাইকে দিছি, যদি আমরা একটু বুদ্ধি খাটাই, অবশ্যই আমরা সব কিছুই বুঝে নিতে পারি যে আমার রবের কাছে আমি কি, আমার খালিকের কাছে আমি কি, আমার কিসের অহংকার এত, আমি কেন সজদাকে মিস করি, কেন আমি সজদা দিতে অহংকার করি। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথা বুঝতে ধরে না। শয়তানে একটা সজদা না দেওয়ার কারণে ওই শয়তান হয়ে গেছে, মহা শয়তান হয়ে গেছে, বিখ্যাত মানের শয়তান হয়ে গেছে। আর আপনি আমি কত সজদা মিস করতে আছি হাজারো দিনে। আর সজদা দেওয়ার কারণে আমাকে যে সৃষ্টি করছে, যে রবের সৃষ্টি করছে, যে মালিকের সৃষ্টি করছে, যে খালিকের সৃষ্টি করছে, ওনার সামনে দিয়ে আমি সামনাসামনি হইতে পারি, এ কথা আমাদের বুঝে আসে না। যেমন কি আমি আরেকটা জিনিস এখানে বুঝাইবার জন্য যদি বলি, কাউকে যদি প্রধানমন্ত্রী, আচ্ছা প্রধানমন্ত্রী দূরের কথা, কাউকে যদি একজন মেম্বার মিনিস্টার, ধর না এমপিও যদি কইছে যে কোনো একটা রাখাল, কোনো একটা ক্ষেতের কামলা কেউরে যদি কইছে যে কোনো একটা গ্রামের মানুষের যে আমার সাথে তাকে দেখা করতে কইছে, হ্যাঁ কিভাবে যাইতো, কত স্পিডে যাইব, কিভাবে যাইব, কি কাপড় লাগাই যাব, কি সেন্ট লাগাই যাব, বেদিস হয়ে যাবো কি? ওই মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা করার জন্য তোমার এত উত্তেজনতা। আর তোমাকে যে সৃষ্টি করছে, যে সারা পৃথিবী সৃষ্টি করছে, যে সারা পৃথিবীর মালিক, যে খালিক, যে চা চায় তাই করতে পারে, তবুও তিনি বন্দার উপর জুলুম করে না। উনি জুলুম করে না, আল্লাহ জুলুমের শিকার না, আল্লাহ জুলুম করে না। আর আপনি একটা মানুষে আপনি নিজের উপরে জুলুম করেন। আপনি জানেন কি, আপনি সজদা দেওয়ার না কারণে আপনি নিজের উপরে নিজে জুলুম করেন। আপনাকে আপনার আত্মাটার ভিতরে আপনাকে একটা দেহ দেওয়া হয়েছে, ওই দেহটাকে আপনি সামালি রাখতে পারেন না। ওই মহান আল্লাহ সারা পৃথিবীকে সামালি রাখে, কোনোদিনও সারা পৃথিবীর উপরে জুলুম করে না মহান আল্লাহ। মহান আল্লাহ জুলুম করে না। আপনি কেমনে আপনার দেহটার উপরে জুলুম করেন? দেখেন না আপনার দেহের উপরে কীভাবে জুলুম করতে আছেন। আপনি বিড়ি জাম্মাকু জর্দা ফান খাইতে আছেন, আপনার শরীরের ক্ষতা করতে আছেন, আপনি নেশাদ্রব্য ফান করতে আছেন, আপনার শরীরের ক্ষতি করতে আছেন। মহান আল্লাহ চায় না আপনার শরীরের ক্ষতি হোক, আপনার রবে চায় না আপনার শরীরের ক্ষতি হোক, আপনার দেহর ক্ষতি হোক। আর আপনি ক্ষতি করে যেতেছেন। আপনি সামান্যতম একটা কত নিকৃষ্ট, মানে আমরা মানুষ কত নিকৃষ্ট মানের মানুষ, আমরা কত মহান আল্লাহর কাছে আমরা কি পরিচয়। আপনি সারা পৃথিবীটার দিকে দেখলেই বুঝতে পারেন মহান আল্লাহ বলেন সারা পৃথিবীটা একটা ফোঁটার সমান। আর আমি আপনি মহান আল্লাহর কাছে কি বলেন? আর আপনারা আমার এত অহংকার, আমি রবের কথাই মানতে পারি না, রবের কথাটাকেও শুনতে পারি না। নাউজুবিল্লাহি মিন জালিক। সেজদার থেকে বিরততা থাকি, সালাত আদায় করি না। মহান আল্লাহ বলেন রসুলকে অনুসরণ করো, আমরা রসুলের কথাই মান্য করি না। নাউজুবিল্লাহি মিন জালিক। আমরা কত অহংকার দেখাই না, পৃথিবীতে চলতে আছি। মানুষের সাথে তো দেখাই, রবের সাথে পর্যন্ত দেখাই।
নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের সাথে তো দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পর্যন্ত দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলো শোনার পরও মানতে পারি না। তো আমরা অহংকার দেখাই না, আমরা গোরামি দেখাইতে আসি না, আমরা জুলুম করতে আসি না, প্রত্যেকটা কাইকে জুলুম করতে আসি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা চলবার তৌফিক দাও, যাতে আমরা নিজের উপর নিজে জুলুম না করি। সেই কথা বোঝানোর চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন, সজদা দিবার চেষ্টা করবেন। সজদা না দিলে সেটাই জুলুম হয়, সেটাই অহংকার হয়। মহান আল্লাহ বলেন, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, অহংকারী থাকার জায়গায় হবে জাহান্নাম। যত বড় ফরজগার বন্ধ হোক না, যে ব্যক্তির ভিতরে তিল পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তির থাকার জায়গাও হবে অহংকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই পর্যন্ত প্রতিনিয়ত কিছু না কিছু লই আপনারা সামনে আমি ইনশাআল্লাহ যতটুকু বুঝতে পারি কোরআন সুন্নাহ থেকে শিখার চেষ্টা করি, অতটুকু আপনাদের সামনেও পেশ করি। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার একটা কথা জানা থাকলে অন্যের কাছে পেশ করো। তাই আমি পেশ করি, যে পারেন মানবেন, মানুষ না পারলে তো কিচ্ছু করার নাই। কারণ কি, জান্নাত বানানো হয়েছে মানুষের জন্য, জান্নাত রাখা হয়েছে মানুষের জন্য। আপনার চয়েস, জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। কোনো জিন জন্তু, কোনো জানোয়ার যাবে না, গরু ছাগল কোনো জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে মানুষ আর জিন। আপনাদেরকে বুঝার তৌফিক দাও আল্লাহ।